নমস্কার, আমি ডক্টর সুস্মিতা। আশা করি সকলে ভালো আছেন। ডায়াবেটিস এমন একটা রোগ, এটা একটা লাইফ লং ডিজিজ। আর এটা যখন হয় তখন শুধু একা নয়, আরো অনেক রোগকে এর সঙ্গে করে টেনে নিয়ে আসে। এখন আপনি ডায়াবেটিক সেটা কিভাবে বুঝবেন? আপনার শরীরে ছোট ছোট কিছু সমস্যা হচ্ছে, বারবার জল পিপাসা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বারবার বাথরুম যেতে হচ্ছে। এরকম খুব ছোট ছোট সিমটমস থাকে যেগুলো বেশিরভাগ সময় আমরা ইগনোর করি। কিন্তু এগুলোই হচ্ছে সুগারের প্রথম ধাপ। ডায়াবেটিস আর নরমালের মধ্যে একটা স্টেজ আছে যেটাকে বলা হয় প্রি ডায়াবেটিক। যখন ব্লাড সুগার লেভেল থাকে ফাস্টিং এ 100 থেকে 125, তখন সেই স্টেজটাকে বলা হয় প্রি ডায়াবেটিক। এই সময় ইনসুলিন তো তৈরি হয়, কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয় যে কোষেতে যে ইনসুলিনটা গিয়ে কাজ করবে, সুগারগুলোকে যে কোষে পৌঁছে দেবে, সেই কাজটা কোষ করতে দেয় না। কোষ একটা রেজিস্ট্যান্স তৈরি করে, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। এখন এই প্রি ডায়াবেটিক স্টেজটা খুব ইম্পর্টেন্ট। তাই আমাদের উচিত প্রতি 3 মাসে একবার করে সুগার টেস্ট করানো। আর যাদের একটু স্বাস্থ্য ভালো, মানে একটু মোটার দিকে ওবেসিটি আছে, যাদের ভুঁড়িটা বেড়ে গেছে, পেটটা বেড়ে গেছে, যাদের বংশে আছে, যারা খুব স্ট্রেসড কন্ডিশনে কাজ করে, তাদের এই ডায়াবেটিস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তাই তাদের ভীষণভাবে উচিত প্রতি 3 মাসে একবার করে সুগারটা টেস্ট করানো। আর এই প্রি ডায়াবেটিসদের HbA1c লেভেলটাও অবশ্যই দেখা উচিত। HbA1c লেভেল থাকে 5.7 থেকে 6.4। যদি এই লেভেলের মধ্যে HbA1cটা থাকে, তাহলে আপনি অবশ্যই প্রি ডায়াবেটিক। আর আপনাকে খুব সঙ্গে সঙ্গেই এমন কিছু মেজারমেন্ট নিতে হবে যাতে আপনি ডায়াবেটিসের দিকে এগিয়ে না যান। আর এটা একেবারেই ভীষণ প্রোগ্রেসিভ। খুব তাড়াতাড়ি আপনি প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক স্তরে চলে যাবেন, যখন ওষুধ ছাড়া নর্মাল অবস্থায় আনাটা একটু অসুবিধার হয়ে যাবে। প্রি ডায়াবেটিক স্তরে যখন থাকবেন তখন কিন্তু ওষুধের অতটা প্রয়োজন পড়ে না। এটাকে একটু লাইফস্টাইল মডিফিকেশন করলেই আমরা প্রি ডায়াবেটিক থেকে নর্মালে আনতে পারি। লাইফস্টাইল ম্যানেজমেন্টটাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম আর ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন যেটা হচ্ছে সেটা হলো ডায়েট, 2 নম্বর হলো এক্সারসাইজ, 3 নম্বর হলো ঘুম, আর 4 নম্বর হলো মন। প্রথমেই আসি ডায়েটের কথায়। ডায়েট কিরকম হবে? এই প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট হবে খুব বেশি ফাইবার সমৃদ্ধ। আর ডায়েটের মধ্যে প্রোটিনের পরিমাণ থাকবে সব থেকে বেশি, তারপরের থাকবে একটু কম ফ্যাট, আর তার থেকে বেশ কম থাকবে কার্বোহাইড্রেট। তাহলে বেশি থেকে কমের দিকে যদি যাই, সব থেকে বেশি প্রোটিন, তারপরে ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেট। প্রোটিনের মধ্যে কি কি খাবেন? প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম তো আছেই। এছাড়া বিভিন্ন ধরনের ডাল খাবেন। ডালের মধ্যে রাজমা, তারপর ছোলা, তারপর এগুলো খুব ভালো। রাজমার গ্লাইসেমিক ইন্ডেক্স 19, ছোলার 33। হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটা ইন্ডেক্স যেটা কোনো খাবার খাওয়ার পরে, কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা পরে সুগার লেভেল কতটা আছে সেটা বোঝা যায়। তাই যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম, সেটা খাওয়া তত ভালো। আর প্রোটিনের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সয়াবিন। সয়াবিন ভীষণ ভালো একটা প্লান্ট প্রোটিন, যেটা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিকদের জন্য ভীষণ ভালো, আর যেটা প্রায় প্রতিদিনই খাবারের মধ্যে রাখা উচিত। 2 নম্বর হচ্ছে শাকসবজি। শাকসবজি মরশুমি যেরকম শাকসবজি পাওয়া যায় সবই খেতে পারেন, তবে তার মধ্যে আলু,
গাজর এগুলো একটু কম খাওয়া ভালো। শাকের মধ্যে পালং শাক, সজনে শাক, তারপর মেথি শাক, এগুলো ডায়াবেটিকদের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে। আর সব রকমের সবজি তো বললামই, পটল, বেগুন, উচ্ছে, করলা, এরকম যে মরশুমে যে যে সবজি পাওয়া যায় সব রকম সবজি খাবারের মধ্যে বেশি করে রাখতে হবে। আর কার্বোহাইড্রেটের মধ্যে হোল গ্রেন আটার রুটি খাবেন। মিলেট খুব ভালো, মিলেটের খিচুড়ি, রুটি খাবেন, বাজরার রুটি। আর সাদা ভাতের থেকে ব্রাউন রাইসের ভাত যদি খেতে পারেন তাহলে খুব ভালো হয়। এছাড়া ফলের মধ্যে সাইট্রাস ফুড খুব ইম্পর্টেন্ট, খুব ভালো কাজ করে ডায়াবেটিকদের জন্য। সাইট্রাস ফুডের মধ্যে আছে পাতি লেবু, কমলা লেবু, এছাড়া বিভিন্ন ধরনের বেরিজ, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি। আর আমাদের দেশে যেটা খুব অ্যাভেলেবেল সেটা হচ্ছে জাম। জাম ডায়াবেটিসের জন্য খুব ভালো, তো জাম খাবেন। তাছাড়া আপেল, খেজুর এগুলোতেও খুব বেশি পরিমাণে ভিটামিনস, মিনারেলস সব থাকে আর ফাইবার থাকে। তাই সব রকমের ফলই প্রতিদিন কিছুটা করে খাবার চেষ্টা করবেন। আমি একটা ইন জেনারেল ডায়েট প্ল্যান বলছি, এটা মোটামুটি ফলো করলে আপনারা উপকার পাবেন। একদম সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন 1 গ্লাস মেথি ভেজানো জল, তাতে রাতে ভেজানো চিয়া সিডের জল, তাতে একটু লেবুর রস দিয়ে খাবেন সকালবেলা। তার 1-1.5 ঘন্টা পর 8টা সাড়ে 8টা নাগাদ ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্টের মধ্যে থাকবে বাজরার রুটি বা ওটস আর কিছুটা সবজি। এটা খাওয়ার আরো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার পর খাবেন ফল 11টার দিকে। তার 2 ঘন্টা পর 1টা থেকে 1:30টার মধ্যে করবেন লাঞ্চ। লাঞ্চের মধ্যে থাকবে ভাত, তাতে চিকেন বা মাছ বা ডিম 1 পিস করে, তার সঙ্গে ডাল, সবজি, এগুলো লাঞ্চের মধ্যে ইনক্লুড করবেন। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্যালাড। স্যালাড কিন্তু ভাতের সাথে খাবেন না। ভাত বা দুপুরে যখন লাঞ্চ করবেন তার আগে স্যালাডটা খাবেন। স্যালাডের মধ্যে থাকবে শসা, পেঁয়াজ, টমেটো, লেটুস শাক, তাতে একটু লেবুর রস দিয়ে বা দই দিয়ে মেখে স্যালাডটা বেশ কিছুটা পরিমাণে খাবেন। তাতে আপনার কার্বোহাইড্রেট নেবার পরিমাণটাও কমে যাবে আর অল্প ভাত খেলেই পেটটা ভরা থাকবে। বিকেলবেলা 3:30-4টে নাগাদ চা, তার সাথে কিছু হালকা কিছু স্ন্যাক্স খাবেন। স্ন্যাক্সের মধ্যে খুব বেশি তেল জাতীয় জিনিস বা ময়দার জিনিস কিছু খাবেন না। বিস্কিট খেলেও খুব কম পরিমাণে খাবেন, চিনি ছাড়া। আর খাবেন ড্রাই ফ্রুটস, আমন্ড, কাজু, বাদাম বা ছোলা ভাজা, এগুলো খুব ভালো। তারপর সন্ধ্যার দিকে কিছু স্প্রাউটস খেয়ে নেবেন, শসা পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে। স্প্রাউটস মানে কল বেরানো ছোলা, মুগ ডাল বা মটর, এগুলো খাবেন। আর রাত্রে ডিনারটা একটু তাড়াতাড়ি করতে হবে। 8টা সাড়ে 8টা কি 9টার মধ্যে ডিনার সেরে নেবেন। ডিনারের মধ্যেও রুটি বা ভাত খেলে অল্প পরিমাণে ভাত, 1 পিস রুটি, আর তার সাথে বেশি করে সবজি খাবেন। রাত্রের দিকে প্রোটিনটা একটু কম খাবার চেষ্টা করবেন। এই গেল মোটামুটি একটা অ্যাভারেজ ডায়েট আমি বলে দিলাম, এই প্ল্যানটা ফলো করতে পারেন। আর খাবেন না কি কি? খাবেন না হচ্ছে সাদা চালের ভাত, ময়দা, সাদা পাউরুটি, প্রসেসড ফুড, প্যাকেজড ফুড, আর মুড়ি। আমরা খুব নিরীহ ভাবি যেটাকে মুড়ি, ডায়াবেটিক পেশেন্টরা প্রায়ই খান শসা, মুড়ি। মুড়িটা কিন্তু ডায়াবেটিসের জন্য ঠিক না, কারণ মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 90। তাই মুড়িটা কিন্তু ডায়েট থেকে একদম বাদ দিতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকেই কোল্ড ড্রিঙ্কস খান। কোল্ড ড্রিঙ্কস ভীষণ ভীষণ খারাপ ডায়াবেটিসের জন্য, ভীষণ হাই সুগার থাকে এর মধ্যে। তাই কোল্ড ড্রিঙ্কসটাও একদম বাদ দিতে হবে। এই গেল ডায়েট। এবার আসি এক্সারসাইজে। এক্সারসাইজের মধ্যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন প্রতিদিন। আর প্রতিদিন সকালে হোক বা বিকালে 1/2 ঘন্টা মিনিমাম হাঁটতেই হবে। রেগুলার ঘরের কাজ, হালকা কিছু ঘরের কাজ করবেন। আর
হালকাভাবে হাঁটবেন। খুব বেশি দ্রুত হাঁটার দরকার নেই। আপনার যদি হার্টের প্রবলেম থাকে বা অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকে, আপনার শরীরে যতটা স্পিড নিতে পারবে সেইভাবে আপনি হাঁটবেন প্রতিদিন ০.৫ ঘন্টা। আর এর সাথে যদি যোগা করতে পারেন তাহলে তো খুবই ভালো। তারপরের পয়েন্ট ছিল ঘুম। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুম মানে সাউন্ড স্লিপ বা ডিপ ঘুম ভীষণ জরুরি। এটা আমাদের এই ঘুমের সময়টা আমাদের শরীরের রিপেয়ার চলে অনেক আর ভালো ঘুম হলে পরের দিনের মেজাজও ভালো থাকে আর আমাদের হরমোনাল লেভেলগুলো নর্মাল থাকে, যার ফলে আমাদের আর ইমিউন সিস্টেমটাও বুস্ট আপ হয়। তাই ভালো ঘুম খুব জরুরি। আর তার পরের পয়েন্ট ছিল মন। মনটাকে তো অবশ্যই ভালো রাখতে হবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস ফ্রি লাইফ ডায়াবেটিসের জন্য একদম আদর্শ। এখন বলবেন স্ট্রেস তো কাজের ক্ষেত্রে থাকবেই, স্ট্রেস ফ্রি থাকবো কি করে? তো আমি বেশ কিছু সহজ পয়েন্ট মন ভালো রাখার জন্য পরের ভিডিওতে বলে দেবো, ওগুলো একটু দেখে নেবেন। আর বয়স্ক লোকেদের জন্য বলবো, তারা ভীষণ একাকিত্ব আর অ্যাংজাইটিতে ভোগেন। তাই তারা প্রতিদিন বাড়ির বাইরে বের হবেন, লোকজনের সাথে মিশবেন, আহ কথা বলবেন, খুব কথা বলবেন লোকজনের সাথে। তাহলে আপনাদের এই অ্যাংজাইটি, একাকিত্ব এগুলো দূর হবে। এই মোটামুটি ডায়াবেটিস সম্বন্ধে ওষুধ ছাড়া কিভাবে প্রি ডায়াবেটিক থেকে নর্মাল অবস্থায় আসবেন আর ডায়াবেটিক হলেও যাতে সেই রোগটার প্রোগ্রেস না হয় তার জন্য এই এই লাইফস্টাইল মডিফিকেশনটা যদি আপনি করেন, এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে কিন্তু আপনার ওষুধ খেতে লাগবে না। কারণ ডায়াবেটিস হলো সাইলেন্ট কিলার। এটা ধীরে ধীরে আপনার সমস্ত অর্গ্যানগুলোকে বিকল করে দেয়। তাই সময় থাকতে সচেতন হন। প্রতি ৩ মাস অন্তর সুগার চেক করাবেন যারা প্রি ডায়াবেটিক লেভেলে আছেন। আর যারা ডায়াবেটিক তারা তো রেগুলার চেক করাবেনই, প্রতি মাসে একবার করে। আর HbA1c-টা অন্ততপক্ষে ৬ মাসে একবার করে চেক করাবেন। তাহলে আপনার ৩ মাসের গড় যে সুগার লেভেল সেটা তার থেকে জানতে পারবো। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।